সারা বাংলাদেশের শুধু ওই 14 দল বাদ দিয়ে যারা আমরা সবই জেলখানা ছিল। কেউ 4 দেওয়ালের ভেতরে, কেউ 4 দেওয়ালের বাইরে। ভেতরে যারা ছিলাম তারা তো একটু খাবার মাবার পেতাম হালকা পাতলা, আর বাইরে এরা কোনে বনে জঙ্গলে এই লবণের খেতে কোথায় কোথায় তারা রাত কাটিয়েছে। 2 নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। এটা কি বলা লাগবে আর? এই দেশে যারা সবচাইতে বেশি সম্মানিত মানুষ, যারা 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও ছাড়ে নাই। এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অসম্মান বলেন তো? এ বিধবা মহিলাটা কি কান্না ওই দিন আপনি দেখেছেন? তামাম দুনিয়া কাঁদছিল, কিন্তু স্বৈরাচার কাঁদে নাই, ও আরো আনন্দ করেছে। শুধু বাংলাদেশ না, আপনাদের শুধু এই পাশের জেলা, এটা পিরোজপুর না পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি তামাম দুনিয়ার কাছে পরিচিত। বিশেষ করে মুসলিম বিশ্ব যারা, তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহর। কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন প্রবেশ করতে পেরেছে। একজন এই আল্লামা সাইদি, আর 2 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর M.A. বারি। এই 2 জন ছাড়া আজ পর্যন্ত এ দেশের কোনো রতি মহারতি ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে। তার সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছে। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, এই আল্লামা সাইদি ধর্ষণ করেছে? জি। তোমার জন্ম তারিখ কত? তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে। বলছে আমার জন্ম 1975-এ। ধর্ষণ করেছিল কত সালে? 1971-এ। এটা কি রুহের জগতে? এইটাই চলছিল দেশে।